মনা পটল তো রয়েছে, তা কি রান্না করবো পটল দিয়ে বলতো? পটল দিয়ে একই রকমের তো তরকারি হোক যা হোক করি, কিন্তু এমন কিছু করতে হবে যেটা সবাই খাবে। মা, তুমি এই পটল রেসিপিটা করো না, যেটা দই দিয়ে করো, খুব ভালো লাগে খেতে ওটা, আর বাবাও ভালো খাবে বেশ। ঠিক আছে, বেশ ভালোই বলেছিস, আমার তো মনেই ছিল না। দইও আছে আর পটলগুলো বড় সাইজের আছে, তো ওটা বানানোটাই ঠিক হবে, অসুবিধে হবে না। তো চলো পটল দিয়ে আমি তাহলে ওই রেসিপিটাই করি, যেটা খুব টেস্টি, ভালোই লাগবে খেতে। যেটায় পটলের দোরমা বানানো যায়, ঠিক সেরকম পটল দরকার হবে। এই এই টাইপের নিলেই হবে। এটা অনেকটাই বড় মোটা। তো প্রথমে বড় বড় পটল নিতে হবে, যেটা অনেকটাই বড়, তো ভালো করে ছুলে নিতে হবে যাতে কোনো খোসা না থাকে। এভাবে ছুলে নিয়ে বটিতে এরকম করে করে দুই সাইডে এরকম করে করে কুচি কুচি করতে হবে, যাতে একটা সুন্দর ডিজাইন আসে। ঠিক ওপাশে হয়েছে, ঠিক একই লেভেলে এই পাশেও করতে হবে। এইভাবে ঠিক এই টাইপের করতে হবে, যাতে মাঝখান থেকে দুটোতে ডিজাইন হয়, বেশ সুন্দর লাগবে দেখতে। তো আমার সব কটা কমপ্লিট রেডি। এবার আমি লবণ দিয়ে মেখে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটুকু ভাজতে লাগবে। এবার পটলটা আমি ভাজা করব। তো একে একে পটলগুলো সব দিয়ে দিলাম ভাজার জন্য। এদিকে ভাজা হোক, আর একদিকে মশলাটা করে নিই। তা শিলপাটাতে পরিমাণ মতন সাদা সর্ষে, আর এটা কুমড়োর বিচি ভাজা, এইটা শুকনো কড়াইতে ভাজা, সেটা লবণ, লঙ্কা আর সাদা জিরে দিয়ে ভেজে ভালো করে মশলাটা মিহি করে বেটে নেব। তো মশলাটা দেখো রেডি বাটা। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মশলাটা আমি দিয়ে দেব। এরপর একটু দই দিয়ে দেবো। এবার একে একে হলুদ, লবণ, একটু সর্ষের তেল দিয়ে এটা মশলাটা নাড়াচাড়া করব। তো ভালো করে এটা কষিয়ে নেব, যাতে মশলাটায় জিরে গন্ধটা না আসে। দেখো কষানোটা অনেকটাই রেডি। এবার একে একে ভাজা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। এবার পরিমাণ মতন গরম জল পটলটার মধ্যে দিয়ে দেবো। এবার ফুটতে থাকুক, ফুটতে ফুটতে দেখো এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে, আর লবণ আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে